পরের দিন সকাল সকাল উঠে কিন্তু আমরা কাজ সেরে রান্নাটা শুরু করে দিয়েছিলাম। আর সবাই মিলে কিন্তু হাতে হাতে রান্নাগুলো সেরে নিচ্ছিলাম। তো মায়ের ওইদিকে ডালটা হয়ে গেছে আর এদিকে আমি পায়েস বসাচ্ছিলাম। আর মারা যেহেতু চালের পায়েস করে খেতে পারবে না, সেই জন্য আমি একটু সাবু ভিজিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম সাবুরই পায়েস করি। আমাদের বাড়িতে কিন্তু ঠাকুর আছে, নিয়ম আছে, যে বছর আমরা পুজো দিতে পারবো সে বছরে শুধু আমরা চালের পায়েস খেতে পারবো, রান্না করতে পারবো। তারপর থেকে কিন্তু আমরা রান্না করতে পারবো না, খেতেও পারবো না বাড়িতে। আর মামি আসার পরে কিন্তু মাছের ঝোলটা রান্না করছিল। আর মাছ যেহেতু বেশি জন খাওয়ার মতো ছিল না, ওই বাবা আর ঠাম্মাই ছিল। তো সেই জন্য অল্প করে কিন্তু বাবা মাছ নিয়ে আসছিল। আর এদিকে সবজি কিন্তু রেডি। তোমরা হয়তো ব্লগটা দেখে বুঝতে পারছো যে আমাদের কি মানত ছিল। হ্যাঁ, আমাদের পাঁঠা মানত ছিল। আমার ঠাম্মা ওর জন্যই কিন্তু পাঁঠাটা মানত করেছিল ঠাকুরের কাছে। তো সেটা আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম কবে দেওয়া যাবে, সময় ঠিকমতো হচ্ছিল না। আর পুজোটা যেহেতু চৈত্র মাসের শেষে হয়, তো সময় ঠিকভাবে মিলছিল না। তাও কি করা যাবে, ওর যেহেতু মানত ছিল ও কিন্তু আসতে পারেনি। তো আমরা ভাবলাম যে ওইভাবে এবার ঠাকুরকে আমরা দেব। দাদারা যখন আমাদের বাড়িতে আসে প্রসাদ খাওয়ার জন্য, সেই সময় কিন্তু মামি ওদের নিয়ে আসতে বলেছিল এই ভুট্টাগুলো। আর এগুলো কিন্তু কচি ছিল, তো একটু ধুলেই ঝলসে নিয়ে খাওয়া যাবে। তো আমি বাবুকে দেখাচ্ছিলাম, বাবু এটা কি? তো দেখলাম উপরে একটু পোকা আছে। বাবুকে দেখাতে বাবু বলছে এগুলো গাজর। তো আমি বলছিলাম না বাবা, এগুলো ভুট্টা হয়। আর আমরা খাওয়ার জন্য যে উনুনে রান্না হচ্ছিল সেই উনুনের মধ্যে কিন্তু শিক দিয়ে ভালো মতো করে পুড়িয়ে নিচ্ছিলাম। মামির মাছের ঝোল রান্না হয়ে যাওয়ার পরেই আমি চাটনিটা বসিয়ে দিয়েছি, টমেটোর চাটনি করার জন্য। চাটনি রান্না হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি চলে গেছিলাম আমার বাবুকে আর আমার বোনকে স্নান করানোর জন্য। তো অনেকটা টাইম হয়ে গেছে। আর মামির মাংস রান্না প্রায় হয়ে এসেছে, মাংসটা কষিয়ে নিচ্ছিল, এরপরেই জল দিয়ে দিলেই হয়ে যাবে। তা আমি দেখতে পেয়ে ভাবলাম যে একটু ক্লিপ নিয়ে নিই। মাংস রান্না শেষ হওয়ার পরেই দেখলাম আকাশের যা পরিস্থিতি, এখনই বৃষ্টি নামবে, এত জোরে হাওয়া হচ্ছিল। প্রায় সবাই কিন্তু আত্মীয় স্বজন আমাদের চলে এসেছিল। তো এখন শুধু খেতে দেওয়ার পালা। তো দেখো আকাশের পরিস্থিতি দেখে একটু বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম, আর তারপরেই বৃষ্টি শুরু হয়ে যায়। আর যে টাইমে সবাইকে খেতে দেবো সেই টাইমেই কিন্তু বৃষ্টিটা জোরে আসছিল। তারপরে কিছুক্ষণ পর যখন বৃষ্টিটা কমে যায় সবাইকে খেতে দিয়েছিলাম। তো আজকের মতো ভিডিও এইটুকু।